আসলে বাংলাদেশের কোন স্তরের মানুষ বাটপার? একটা তো স্তর থাকবে যে এই স্তরের মানুষ বাটপার, ওই স্তরের মানুষ বাটপার। আসলে কোন স্তরের মানুষ বাটপার? বাটপার দুই স্তরের মানুষ। দেখেন, আপনি একটা ট্রেন স্টেশনে নামেন, নামার পর আপনি একটা জায়গায় যাবেন, বলেন যে ভাই অপরিচিত জায়গায় আপনি হয়তো বা কারো উম, ওইখানে মেহমান ধরেন। এখন আপনি আসছেন, একটা জায়গায় যাবেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন ভাই ভাড়া কত? সে যেখানে মানে ওইখানে ভাড়ার জায়গা 20 টাকায়, সে আপনাকে বলবে ভাড়া 100 টাকা। সে আপনাকে সারা বাড়ি ঘুরাই নিয়ে যাইয়া ওই জায়গা মতো রাখবে। সে আপনার থেকে চালাকি করে আরো 80 টাকা বেশি নিয়ে নিতেছে। আচ্ছা, বুঝলাম সে একেবারে গরিব, সে কর্ম করে খায়, তাহলে সে নাহলে 2 টাকা বেশি নিল। কিন্তু আপনি যে শিক্ষিত, ট্রাফিকের দিকে চান আপনি, পুলিশ পুলিশের দিকে চান। আগে তো দুর্নীতি করছেই, এখনো চলে দুর্নীতি। উপরের স্তরে যে কর্মকর্তা, এই যে হসপিটাল সেক্টর, যে চিকিৎসা খাতেও দুর্নীতি। বড় বড় ডাক্তার হইতে শুরু করে সব দিকে। একটা ডাক্তারের কাছে আপনি যান, সে আপনার কতগুলো টেস্ট দিয়ে দিবে, অপ্রয়োজনীয় টেস্ট। আপনি পুলিশের কাছে যান কোনো কিছুর জন্য, বলবে যে যেখানে আপনার স্বল্প টাকা খরচ হয় সেখানে সে বলবে আমার 2,000 টাকা লাগবে, যেখানে 200 টাকায় কাজ হয়। তাহলে আপনি কোন স্তরের মানুষকে বাটপার বলবেন? কাজের মধ্যে তফাৎ আছে, যে সে হয়তো বা উপরস্থ আর কি কর্ম করে, আর একজন আপনার হচ্ছে সে ছোট কাজ করে, কিন্তু ছোট আর বড় নাই। তারা যে এই যে মানুষকে ঠকায় বিভিন্নভাবে, সেই ঠকানোর মধ্যে ছোট আর বড় নাই। তার মানুষ সবাই এক, কিন্তু মানুষের কাজ কাজ মানুষকে বিভেদ করে দেয়। তা সেই ক্ষেত্রে যে কাজগুলো মানুষকে বিভেদ করে দেয়, কিন্তু তারা যে সেই কাজের মধ্যে যে দুর্নীতি করে, সেই দুর্নীতি কাজেও বিভেদ করে না, সেখানেও সেই এক অবস্থা। গরিব বোঝা আর বড়লোক তাই, একই ওই দুর্নীতির রাস্তায় হাঁটে সবাই। বাটপার বাটপার বাঙালিদের মধ্যে বাটপারই ভরে গেছে এক কথায়। সো সবাই সবার পাশে থাকেন। হয়তোবা মানুষকে সাহায্য করতে না পারেন, বা আপনি সময় দিতে না পারেন, কিন্তু তার সাথে অন্তত পক্ষে বাটপারি করেন না। তাহলে মানুষের উপর থেকে বিশ্বাসটা উঠে যায়, মনুষ্যত্ববোধ চলে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।